খুব কষ্ট হচ্ছে, আর একটু কষ্ট করে সহ্য করো। শিবু গেছি ডাক্তার রাখতে, এক্ষুনি ডাক্তারবাবু চলে আসবে। আর একটু একটু কষ্ট করে সহ্য করো গো। শিবুটাও যে কেন এখনো আসছে না কি জানি, ডাক্তার পেলো কি পেলো না ভগবান জানে। কি যে করবো এখন, এই কষ্ট যে চোখে দেখা যাচ্ছে না। কোথায় কোথায় কষ্ট হচ্ছে? ডাক্তারবাবু এসে গিয়েছে, আসুন আসুন ডাক্তারবাবু আসুন, বসুন। কি হয়েছে? কি হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না। কাল থেকে ভীষণ হাত পা কাঁপছে, উঠে বসতেও পারছেন না। বলছেন নিঃশ্বাসেরও খুব কষ্ট হচ্ছে। হজমের গোলমাল হয়নি তো? কি খেয়েছিলেন কাল রাতে? কিচ্ছু খাননি, উনি এমনিতেই বাইরে কিছু খান না। তার উপরে কালকে এরকম হওয়ার পর থেকে কিচ্ছু খাননি ডাক্তারবাবু। আর বলছেন মাঝে মাঝে বুকে খুব যন্ত্রণা হচ্ছে। কি অসুবিধা হচ্ছে? বুকে কষ্ট? সামান্য, পেটেও খুব যন্ত্রণা। আর ডাক্তারবাবু পেচ্ছাপটা একদম হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, ঘন ঘন বাথরুমে যাচ্ছেন কিন্তু কিচ্ছু হচ্ছে না। একটা এক্সট্রিম হাই, যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। কি হয়েছে ডাক্তারবাবু? দেখুন, চট জলদি কিছু বলা তো সম্ভব নয়, অনেক কিছু পরীক্ষা করে দেখতে হবে। তবে সবচেয়ে আগে দরকার ওনার প্রেশারটা নামানো, তা না হলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। দেখুন, এরম পেশেন্ট কিন্তু বাড়িতে রাখা খুব রিস্কি। আমি একটা ইঞ্জেকশন লিখে দিচ্ছি, এটা এখনই দেওয়ার ব্যবস্থা করুন। আর যত তাড়াতাড়ি পারেন হসপিটালে রিমুভ করার চেষ্টা করুন। ওনার নাম? পঞ্চানন বিশ্বাস। কি হন আপনার? বাবা? না, আমি ওই পাশের বাড়িতে থাকি, ওনাকে কাকা বলে ডাকি, আত্মীয়ের মতো সম্পর্ক আর কি। আচ্ছা, সে যা হয় করুন, আর খুব তাড়াতাড়ি করে ব্যবস্থা করুন, বুঝেছেন? এরম পেশেন্ট বাড়িতে রাখা কিন্তু খুব রিস্কি। তাড়াতাড়ি যা ব্যবস্থা করার করুন। ডাক্তারবাবু, বলছিলাম যে আজকাল হাসপাতালে ভর্তি হওয়া যে কত মুশকিল তা তো আপনি জানেন। তো আপনি যেখানে দেখেন সেখানে যদি বলে করে একটা ব্যবস্থা করে দেন তো খুব ভালো হয়। সেখানে ব্যবস্থা করতে পারবো বলে মনে হয় না, বেডের যা ক্রাইসিস এখন। আর তাছাড়া পরশুদিন আমার আউটডোর ডিউটি আছে, আর আউটডোরে কার্ড না করিয়ে দেখালে তো আমি সরাসরি রেকমেন্ড করতে পারবো না ভর্তি হওয়ার জন্য। এতে আপনাদের অনেক দেরি হয়ে যাবে, আপনারা ইমিডিয়েট কোনো ব্যবস্থা করুন। ডাক্তারবাবু, আপনি যদি অন্য কোনো ব্যবস্থা করে দেন তো খুব ভালো হয়। আমরা এত তাড়াতাড়ি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। অন্য কোনো ব্যবস্থা মানে তো আমি নার্সিংহোমে ব্যবস্থা করে দিতে পারি। তবে আগে আপনারা হাসপাতালে দেখুন না, সেখানে যদি না হয় তখন নয় নার্সিংহোমের কথা ভেবে দেখা যেতে পারে। আচ্ছা, আমি চলি। আরেকটু সহ্য করো, শিবু গেছে, সব ব্যবস্থা হয়ে যাবে। একটু একটু সহ্য করো গো। কাকিমা, কি হবে শিবু? আমরা এখন কোন হাসপাতালে নিয়ে যাব? ডাক্তারবাবু যা বলে গেলেন তাতে তো এক্ষুনি ওকে হাসপাতালে ভর্তি করতে হবে। কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথাতে কিচ্ছু আসছে না। কাকিমা, একটা কথা বলবো? কাকার যা অবস্থা দেখলাম তাতে ওনাকে এই অবস্থায় নিয়ে কোথায় কোথায় ঘুরবো, তার থেকে বরঞ্চ ওনাকে কোনো নার্সিং হোমেই দিয়ে দিন। আপনাদের দৌড়ঝাঁপ করার লোকজনও তেমন নেই, অবশ্য আমরা আছি আপনার সঙ্গে। তোমরাই বা আর কতদিন শিবু, তোমাদেরও তো কাজকর্ম আছে। তাছাড়া উনি সুস্থ হয়ে না উঠলে দোকানপাটি বা কে দেখবে? সেই জন্যই বলছিলাম
ওনাকে কোনো নার্সিং হোমেই দিয়ে দিন। আজকাল হাসপাতালের যে অবস্থা, মানুষজন পারতপক্ষে ওখানে যায় না। তাই করো শিবু, তাহলে তুমি তাই করো। তুমি নার্সিংহোমেই ভর্তি করে দাও। 2-4 পয়সা বেশি লাগবে, তা লাগুক, কি আর করা যাবে। মানুষটা যাতে সুস্থ হয়ে বাড়ি ফেরে। উনি সুস্থ না হলে আমাদের দোকানপাটি বা কে দেখবে। তুমি তাই করো শিবু, কাজ করো। তুমি এক্ষুনি ডাক্তারবাবুর কাছে চলে যাও, তাকে পেয়ে যাবে এক্ষুনি। গিয়ে তাকে সব ব্যবস্থা করতে বলো। যাও যাও শিবু, হ্যাঁ যাও। কাকিমা, আমি এক্ষুনি ব্যবস্থা করবো। রণবীর, বুঝতে পারছো আর বেশিক্ষণ নেই। তুমি একবার 4 নম্বর কেবিনে ঘুরে এসো। পেশেন্টের ইউরিন হয়েছে কিনা দেখবে, হলে কতখানি হয়েছে। আমি এখানে আছি, আর 1 ঘন্টা বাদে একটা ডেরিলিম দেব। ঠিক আছে স্যার। যাও। নক্ষত্র, তোমার মতন ডেডিকেটেড ডাক্তার আমি কিন্তু আর দেখিনি। যাকে বলা যায় সত্যিকারের সেবাব্রতী। আসলে এই প্রফেশন থেকে ওই সেবার মনোভাবটা তো চলে গেছে না? বেশিরভাগ লোকই খালি টাকার কথা ভাবে। অবশ্য সমাজের সবটাই করাপশনে ছেয়ে গেছে, শুধু ডাক্তারদের দোষ দিয়ে আর কি হবে। আপনার তো কথা বলতে কষ্ট হচ্ছে, এখন থাক না, পরে কথা হবে, কেমন? না, তুমি একটু থাকো। আসলে তোমাকে কদিন ধরে কয়েকটা কথা বলবো বলে ভাবছি। আর তো বেশি সময় নেই, সময় ফুরিয়ে আসছে। দেখো, তুমি তো সকলের জন্য ভাবো, সব মানুষকে শারীরিকভাবে সুস্থ করে তোলবার জন্যে কি উদয়াস্ত পরিশ্রম করো। নিজের জীবনের সুখ, আয়েশ, বিশ্রাম সবই স্যাক্রিফাইস করো। কিন্তু তুমি তোমার পরিবারের লোকজনদের কথাটা ভুলে যেও না। তাদের তোমার সঙ্গ থেকে বঞ্চিত করো না। এই যে তুমি বাইরের জগতে নিজেকে এত ছড়িয়ে দিতে চাও, এত কাজের মধ্যে ডুবে থাকতে চাও, এর শক্তিটা কিন্তু নক্ষত্র তুমি পাবে তোমার পরিবারের কাছ থেকে। তোমার আপনজন যারা, তাদের কাছ থেকে। তাদের যেন তুমি কোনোদিনও ভুলে যেও না, কেমন? আপনার কথা আমার মনে থাকবে। আসলে এরকম সিনসিয়ারলি তো কেউ আজকাল বলেন না। বলবেন কি করে? ভাববারই সময় নেই কারো, সকলেই তো নিজেকে নিয়ে ব্যস্ত। কেন? তুমি তো আছো, তুমি তো ভাবো। আমার কথা বাদ দিন। আর আমি ভাবি বললে কোথায় ভুল বলা হবে। ভাবা প্র্যাকটিস হয়। আসলে
আমি তোমার কথা বুঝতে পারি কেন জানো? আমি তোমায় দেখে আমার নিজের কথা মনে পড়ে। আমার জীবনেতে এইভাবেই ছেলে মেয়ে দুটোকে আমিও বড় করার চেষ্টা করেছিলাম। সারাক্ষণ আমার সমস্ত কিছু ওদেরই ঢেলে দিয়ে, যাতে ওদের বাবার অভাবটা ওরা কোনোদিন বুঝতে না পারে। ওদের বাবা বোধহয় খুব ছোটবেলাতে চলে গেছে। কিন্তু চলে যাওয়া বলতে তুমি যা ভাবছো তা নয়। ওদের বাবা এখনো বেঁচে আছেন। যখন ওরা খুব ছোট, একজনের বয়স 5 আর একজন 2 বছর, তখন উনি একটা ফেলোশিপ নিয়ে স্টেটসে চলে যান। তারপর আর ফেরেননি। ওখানেই নতুন করে বিয়ে করে সংসার পেতেছেন। কি কষ্ট হচ্ছে? খুঁজছেন কাউকে? ছেলে মেয়েদের খুঁজছেন? ডাকবো, ওরা বাইরে আছে।
বাড়ির লোক কে আছে? হ্যাঁ আমাদের মা। কি হয়েছে, কেমন আছেন? ডাক্তারবাবু ডেকেছে আপনাদের। মা এখনো বেঁচে আছে তোরে? কেন নার্ভাস হয়ে যাচ্ছিস? তুই এরকম নার্ভাস হলে আমি কি করব? চল চল ভিতরে চল। কাকিমা, আপনি ওনাকে নিয়ে একটু বসুন, আমি দেখছি। কষ্ট হচ্ছে। এক্সকিউজ মি। পেশেন্ট এনেছেন? হ্যাঁ, বাইরে ওয়েট করছে। হ্যালো স্যার, ডক্টর বসাকের পেশেন্ট। কি হয়েছে সেটা তো এক সেকেন্ড স্যার। পেশেন্টের কি হয়েছে? সেটা তো ডক্টর বসাক পরিষ্কার করে কিছু বলেননি। উনি বললেন যে বিভিন্ন রকম টেস্ট করতে হবে। হ্যাঁ স্যার, ওনারা ঠিক জানেন না পেশেন্টের কি হয়েছে, তবে বলছেন যে ডক্টর বসাকের প্রেসক্রিপশনের ওপর ও রেকমেন্ডেশন রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ ওকে স্যার। আচ্ছা, আমাদের এখানে 3 দিনের কেবিন চার্জ 800 টাকা, প্লাস আয়া প্লাস মেডিকেল এক্সপেন্স সব কিছু মিলিয়ে ওই আপনার পার ডে 1200 মতো পড়বে। মানে আপনি এখন 3600, 1005 মতো জমা দিন। ঠিক আছে, আপনি সে নিয়ে চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করছি। আপনি আগে পেশেন্টকে ভর্তি করানোর ব্যবস্থা করুন। বুঝতেই তো পারছেন পেশেন্টের কন্ডিশন। হ্যাঁ হ্যাঁ, সেই ব্যবস্থা তো এক্ষুনি করছি, কিন্তু টাকাটা আগে জমা দিন। বুঝতেই তো পারছেন এটা প্রাইভেট নার্সিং হোম, পেশেন্ট পার্টির কোনো রকম ডিফল্টার হলে কিন্তু তার রেসপন্সিবল আমাদেরই হতে হয়। ঠিক আছে, আমি দেখছি। পাচ্ছি না। কাকিমা, সঙ্গে টাকা পয়সা কি এনেছেন? টাকা পয়সা 1000 খানেক টাকা আছে সঙ্গে। 1000 টাকা? এরা তো বলছে 5000 টাকা জমা রাখতে হবে। লোকটাকে এখনো পর্যন্ত একটা বেড দিল না, বাইরে বসে কাতরাচ্ছে, আর 5000 টাকা চাইছে। ঠিক আছে, আপাতত আপনি ওই 1000 টাকায় দিন, বিকেলের মধ্যে বাকি টাকাটা দিয়ে দেবেন। আমি কাকাবুকে আগে ভর্তি করাই। হ্যাঁ ঠিক আছে, আপনি বসুন। শুনুন, বাড়ি থেকে বেরোনোর সময় তাড়াহুড়ো করে বেশি টাকা আনতে পারেনি। এই 1000 টাকা আপনি রেখে দিন, বাকিটা বিকেলের মধ্যে আমি দিয়ে দেবো। মাত্র 1000 টাকা? এই টাকাটা রেখে পেশেন্টকে একটু ভর্তি করিয়ে নিন, বিকেলের মধ্যে আমি টাকাটা দিয়ে দেবো। আসলে এত টাকা লাগবে আমি বুঝতে পারিনি। নার্সিংহোমে রেখে প্রাইভেট কেয়ারে ট্রিটমেন্ট করাবেন, খরচ তো একটু হবেই। প্লিজ পেশেন্টকে একটা কেবিন অ্যালট করুন। শোনো, 2 নম্বর কেবিনের বেডে নতুন কাভার রেডি করে দিতে বলো, নতুন পেশেন্ট পাঠাচ্ছি। ঠিকানা? আচ্ছা। পিছনু যাবে না কষ্ট হচ্ছে। একটাই দিন শৈশব।